সত্যি ভাবতে পারিনি ট্রি হাউসে থাকতে এসে এই দৃশ্য দেখতে পাবো। এটা সত্যি স্বপ্নাতীত ছিল। আমার দেখা জীবনের অন্যতম সেরা ভিউ। এই জায়গাটা সত্যিই পয়সা উসুল। কি নেই এখানে? 100 বছরের পুরনো ঐতিহ্যমণ্ডিত ব্রিটিশ বাংলো, দুর্দান্ত ট্রি হাউসে থাকার হাতছানি, ব্রিটিশদের সিনকোনা চাষের ইতিহাস, আর তার সাথে এই মন মাতানো দৃশ্য। সত্যি দুর্দান্ত সারপ্রাইজ পেলাম এখানে এসে। এতটা একদমই আশা করিনি। কালিম্পংয়ের কাছে এরকম একটা জায়গা রয়েছে নিজেও জানতাম না। হঠাৎ আবিষ্কার করলাম এই অদ্ভুত সুন্দর জায়গা। তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারাও জেনে নিন কিভাবে এখানে আসবেন আর কিভাবে বুক করবেন এই বাংলো বা ট্রি হাউস। খবর পেয়েছিলাম কালিম্পংয়ের কাছে মানসাংয়ে আছে 100 বছরের বেশি পুরনো একটি ব্রিটিশ বাংলো, আর সেখানেই রয়েছে দুটি দুর্দান্ত ট্রি হাউস। ট্রি হাউসে থাকার লোভ সামলাতে না পেরে বুক করে নিলাম আর রওনা দিলাম মানসাংয়ের উদ্দেশ্যে। দুদিক দিয়ে পৌঁছানো যায় মানসাং। কলকাতা থেকে যদি নেনজিপিতে নামেন তাহলে সোজা চলে আসুন কালিম্পং। কালিম্পং থেকে মানসাং 20 কিলোমিটার, সময় লাগবে 45 মিনিট। শেয়ার গাড়ি পাবেন, গাড়ি ভাড়া পড়বে কালিম্পং থেকে মোটামুটি 1000 টাকা। আর দ্বিতীয় রাস্তা হলো কলকাতা থেকে নিউমাল জাংশনে নেমে চলে আসুন লাভা। লাভা থেকে মানসাং 28 কিলোমিটার। আলগাড়া রামধুরা হয়ে এ পথে সময় লাগবে ঘণ্টাখানেক। তবে এই পথের সৌন্দর্য কিন্তু অতুলনীয়। চারপাশের প্রকৃতি দেখতে দেখতে সময় কিভাবে পার হয়ে যাবে টের পাবেন না। দুপুর পৌঁছে গেলাম জলসা বাংলোর গেটে। বুকিং থাকলে গাড়ি নিয়ে ভেতরে ঢুকে যেতে পারবেন, আর কিছুটা পথ পেরিয়ে পৌঁছে যাবেন বাংলো চত্বরে। এই হলো জংসা বাংলো। পৌঁছালাম একটু আগে, কিন্তু এখান থেকে যা ভিউ, মানে কি বলবো। এখানে বসার জায়গা আছে, এই যে তিস্তা। আর এটা হচ্ছে এই যে উপরের, এটা হচ্ছে ট্রি হাউস। এখানে থাকবো। এখানে একটা ট্রি হাউস আছে। এখানে পৌঁছে ট্রি হাউস দেখে মন ভালো হয়ে গেল, কিন্তু আর যা চাক্ষুষ করলাম সেটার জন্য সত্যিই প্রস্তুত ছিলাম না। অসাধারণ, অদ্ভুত, অবিস্মরণীয় এই দৃশ্য। কিভাবে এই অনির্বচনীয় দৃশ্যকে ব্যাখ্যা করব, সত্যি ভাষা কম পড়বে। হাজার হাজার ফুট উঁচুতে পাখি হয়ে তিস্তার উপর উড়ে বেড়াচ্ছি, বারবার এটাই মনে হচ্ছে। এবার একটু ভিউটা পুরো তিস্তা নদীটা দেখা যাচ্ছে। এদিক দিয়ে এই ডান দিক দিয়ে এই বেঁকে নদীটা চলে গেছে। আর ট্রি হাউসের লোকেশনটা দেখেছেন? একদম মনে হবে ঝুলন্ত। রুম থেকে বা ব্যালকনি থেকে তো আরও সুন্দর ভিউ। এই সুন্দরী তিস্তা কিভাবে পশ্চিমবঙ্গ ও সিকিমের বর্ডার হিসেবে প্রবাহিত হয় চাক্ষুষ করলাম। ওপারের পাহাড়গুলো সিকিম, আর আমি আছি পশ্চিমবঙ্গে। ট্রি হাউসের ওপরে যাচ্ছি। নিচে ওই বাংলোটা দেখা যাচ্ছে। এই হচ্ছে ট্রি হাউসের রুম। চারিদিকে কাচের জানলা। এদিকে একটা ব্যালকনি আছে, আমি দেখাচ্ছি। এখানে একটা ওয়ার্ড্রপ আছে বিশাল বড়। এদিকে বাথরুম রয়েছে। এখানে দুটো সিঙ্গেল বেড আছে। এই হচ্ছে রুম, দারুণ সুন্দর। ট্রি হাউসে এর থেকে বেশি কিছু, এর থেকে বড় রুম আশা করাই যায় না, তাও যথেষ্ট বড়। বাথরুমে গিজার রয়েছে,
বেসিন, কোমোড সমস্ত কিছু আছে। এদিকে একটা ছোট্ট ব্যালকনি আছে। ব্যালকনিটা এত সুন্দর, এখান থেকে দুর্দান্ত ভিউ। ট্রি হাউসটা কিন্তু সত্যিই খুব সুন্দর, ওয়েল মেনটেইনড। তবে একটাই সমস্যা, সেটা হলো এখানে যারা দিনের বেলায় ঘুরতে আসেন ট্রি হাউস দেখে আনন্দে আত্মহারা হয়ে ওপরে এসে ভিড় জমান, ছবি তোলেন। এটা একটু মেনে নিতে হবে। ট্রি হাউসের আনন্দে জলসা বাংলোর কথা কিন্তু বলাই হয়নি। ঘরে লাগেজ রেখে চলে এলাম বাংলোতে লাঞ্চ সারতে। আচ্ছা, এখানে লাঞ্চ বানিয়ে দিল একদম ফ্রেশ, এখনই গরম গরম। একটা আলু বরবটির তরকারি, ডাল, ভাত। এখানে এসে আপনার খাবারের পছন্দ বলে দিলে একদম গরম গরম পরিবেশন করবে। এই জলসা বাংলোর ইতিহাস কিন্তু দারুণ ইন্টারেস্টিং। ম্যালেরিয়ার একমাত্র ওষুধ কুইনাইনের জন্য 1864 সালে ব্রিটিশরা দার্জিলিংয়ের মংপুতে প্রথম সিনকোনা চাষ শুরু করে। এরপর 1901 সালে দ্বিতীয় প্ল্যান্টেশন তৈরি হয় এই মনসাংয়ে। আর এই কাজে তদারকির জন্য সাহেবদের থাকা ও অফিসিয়াল কাজের জন্য 1920 সালে তৈরি হয় এই জলসা বাংলো, যেখানে আমি এখন দাঁড়িয়ে। সেই সময় নোবেল লরিস্ট স্যার রোনাল্ড রসও নাকি এই বাংলোতে থেকে গিয়েছেন, এমন কথা স্থানীয় মানুষের মুখে প্রচলিত আছে। আপনি চাইলে এই বাংলোতেও থাকতে পারবেন। এখানে রয়েছে দুটো বিশাল বড় রুম, যার একটিতে ডাবল বেড আর একটিতে রয়েছে ট্রিপল বেড। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আধুনিক ওয়াশরুম, 24 আওয়ার্স হট ওয়াটার সহ। আর রয়েছে একটা বিশাল লিভিং কাম ডাইনিং হল, যেখানে আছে ব্রিটিশ কলোনিয়াল স্টাইলের ফায়ারপ্লেস, দারুণ বসার ব্যবস্থা। এই বাংলোতে থাকতে হলে খরচ 3500 টাকা, যাতে ট্যাক্স ও ব্রেকফাস্টের খরচ ধরা আছে। আর যদি ট্রি হাউসে থাকতে চান তাহলে খরচ পড়বে 5250 টাকা, ট্যাক্স ও ব্রেকফাস্ট সহ। বুকিংয়ের একমাত্র উপায় নিচে দেওয়া ইমেল অ্যাড্রেসে মেল করুন আপনার রিকোয়ারমেন্ট জানিয়ে। ফাঁকা থাকলে ওনারা মেল করে কনফার্ম করবেন আর ব্যাঙ্ক ডিটেলস পাঠিয়ে দেবেন। ফুল পেমেন্ট করলে বুকিং কনফার্ম হবে। মনসাংয়ে এলাম আর সিনকোনা প্ল্যান্টেশন দেখবো না তা হয়? সিনকোনা গাছ এর দেখতে নিয়ে যাচ্ছে। এই যে পেड़ है सब, ये सब अच्छा 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 सब সিনকোনা है। আচ্ছা আচ্ছা, ওই যে লাল যে পাতা দেখা যাচ্ছে এই গাছগুলো সবই সিনকোনা। এদিকে টোটাল জঙ্গল সিনকোনা গাছের, পুরো সিনকোনা গাছের জঙ্গল, একদম ঘন জঙ্গল যাকে বলে। এই চলে এলাম একদম ধারে। এর নিচে তিস্তা দেখা যাচ্ছে, ব্রিজ। দারুণ ভিউ যাকে বলে। এই যে সিনকোনা গাছের ছাল, এই ছাল এই গাছের ডাল ছাল ছাড়িয়ে এখান থেকে কুইনাইন প্রডিউস করা হয়। এই যে গাছের। সন্ধ্যাবেলায় জাস্ট সন্ধ্যা হয়েছে, এখন এই ট্রি হাউস থেকে একটু ভিউটা দেখুন। নিচে যে লম্বা লাইনটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে রংপো, সিকিম ওয়েস্ট বেঙ্গলের যে বর্ডার, যে ব্রিজটা দিয়ে পার হই আমরা, এই ব্রিজটা দেখা যাচ্ছে, লম্বা যে লাইনটা দেখা যাচ্ছে। লাইনে দেখাতে পারছে নাকি, এই যে ব্রিজটা দেখা যাচ্ছে। দিনের আলো নিভতেই ট্রি হাউস ও তার চারপাশের পরিবেশ একদম পাল্টে গেল। চারপাশে চরম নিস্তব্ধতা আর চোখের সামনে তিস্তা উপত্যকার অপরূপ শোভা, সত্যিই সারা জীবন মনে রাখার মতো। সকালে ঘুম ভাঙতেই ট্রি হাউস থেকে সামনে যে দৃশ্য দেখলাম ভাষায় প্রকাশ করা কঠিন। বাংলো থেকে ডাক পড়লো ব্রেকফাস্টে। এখন ব্রেকফাস্টে যাচ্ছি, ব্রেকফাস্টে ডেকেছে বাংলোতে। আচ্ছা, ব্রেকফাস্টে দিয়েছে রুটি, একটা কোয়াশের তরকারি, আর হচ্ছে অমলেট। যদিও এখান থেকে কোথাও যেতে মন চাইবে না, কিন্তু যদি আর একটা দিন থাকেন তাহলে ঘুরে আসতে পারেন একদম হাতের কাছে রামধুরা, বার্মেইক, ইচ্ছেগাঁও বা স্লারিগাঁও। না হলে চলে যান কালিম্পং বা ডেলো পার্ক, সব জায়গাগুলি কিন্তু একদম কাছাকাছি।
আর কোথাও যেতে না চাইলে এখানেই বসে তিস্তা উপত্যকার উপভোগ করুন সারাদিন। সময় কীভাবে কেটে যাবে টের পাবেন না। বাই দ্য ওয়ে, আমি সৌরভ, আর আপনারা দেখছিলেন এসডি গাইড। চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসছি আরও অনেক নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। নমস্কার, টাটা।